আমরা কম বেশি সবাই লতাটা খুবই বেশি পছন্দ করি। লতা চিংড়ি হোক বা শুটকি, দুই রকম জিনিস দিয়েই কিন্তু অনেক বেশি মজা লাগে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহনাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে কিন্তু আমি খুবই ভালো আছি। আজকে আমি লতাটা রান্না করব মোলা মাছের শুটকি দিয়ে। তো চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি গরম পানি ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি মোলা মাছের শুটকিগুলো। মোলা মাছের শুটকিগুলো এখানে আমি গরম পানিতে ফুটিয়ে নিব, যাতে ভালোভাবে ধুয়ে নিতে পারি। আর অনেক বেশি বালু থাকার কারণে গরম পানিতে ফুটিয়ে নিলে ভালো হয়। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচামরিচ ফালি করা, আর পেঁয়াজ আর রসুন কুচি। আর এখানে শুটকিটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে এরপর এখানে আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো হালকা ভাজা হয়ে এলেই এরপর এখানে দিয়ে দিচ্ছি শুটকি মাছ। এগুলো এখন আমি ভেজে নিব। তো শর্টকাট ভাবে এইভাবে ভেজে নেওয়াই ভালো। আমার এই ভিডিওটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। শুটকি মাছগুলো ভাজা হতে হতে এর ফাঁকে এখন আমি মশলাগুলো উঠিয়ে নিব। তো এখানে আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি 1.5 চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া, আর 1/2 চামচ রসুন পেস্ট। এখানে আমি জিরা গুঁড়া ব্যবহার করব না। আসলে শুটকি মাছে যদি জিরা গুঁড়া দিই তাহলে এর ফ্লেভারটাই নষ্ট হয়ে যায়। তো এরপর এখানে আমি শুটকি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাগুলো ভিতরে অল্প একটু পানি দিয়ে মশলাটা গুলিয়ে নিয়ে তারপর এখানে আমি ঢেলে দিব। অল্প কয়টা কাঁচামরিচও দিয়ে দিলাম, কারণ আগে দিলে আসলে কাঁচামরিচের কালার নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমি পরে দিয়ে দেই। আর মশলাগুলো ঢেলে দেওয়ার পর এখন আমি মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো যত কষানো হবে তত আসলে মজা লাগবে। আর এরপর মশলা কষানো হয়ে এলেই আমি এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে লতাগুলো। আর লতাগুলো আমি আগেই ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আচ্ছা, তোমরা কিন্তু আবার পরে বলবা যে আমি এখানে লবণ দিইনি। আসলে লবণ দিয়েছি, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো এই কারণে আমি আর ভিডিওটা অ্যাড করতে পারিনি। শুধুমাত্র লতার তরকারি যে তা না, আরও অন্যান্য অনেক রকমের যে সবজি দিয়ে তরকারি, তারপরে যেটাই হোক, তো সব কিছুতেই মশলা কিভাবে কষাবো সেই টিপসগুলো কিন্তু আমার অন্যান্য ভিডিওতে দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারবে। আমার ছোট বড় আপু ভাইয়েরা সবাইকে একটি কথা বলতে চাই, এই যে ভিডিওগুলো যে আমরা মেক করি, এগুলো করতে কিন্তু অবশ্যই কিন্তু অনেক কষ্ট হয়। তো ভিডিওটা করতে হবে, তারপর হচ্ছে এগুলো এডিটিং এর ব্যাপার আছে, তারপর ভয়েস রেকর্ড করতে হয়। তো সব মিলে আসলে অনেক কষ্ট। আর এই ভিডিওগুলো ছাড়ার পর যখন আসলে ভিউ কম আসে, কেউ কোনো কমেন্ট করে না রেসিপিটা কেমন লাগলো বা এটা দেখে কেউ শিখতে পারছে কিনা, এই কমেন্টগুলো আসলে কখনো আসে না। তো এখন থেকে কিন্তু আমরা সবাই সবার পাশে থাকবো। সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবো। এখনো পর্যন্ত কিন্তু লতাটা কিন্তু গলে যায়নি। আর এই লতাটা হচ্ছে দেশি লতা, এই কারণেই এত সময় কষানোর পরেও কোনো কিছু হয়নি। তো এরপর এখানে আমি কষিয়ে নেওয়ার পরে ভালোভাবে যত কষাবে তত আসলে কিন্তু তরকারির মজাটাই আলাদা হবে, দ্বিগুণ হয়ে যায়। এরপর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, আর একদম এখন ফুল রান্না করে নিব। আর লতা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময় হয়ে যায়। লতা চিংড়ির সাথে বা যেটার সাথেই হোক খুবই মজা লাগে খেতে। গরম গরম ভাতের সাথে তো খেতে আরো বেশি মজা লাগে। আমার যেভাবে ভালো লাগে বন্ধুগণ, আমি কিন্তু সেভাবে রান্না করি। তো মানে আমি আমার বেস্ট যেটা সেটাই ট্রাই করি, যেভাবে মজা লাগবে। তো খেয়ে যেহেতু আমার কাছে যেহেতু ভালো লাগে, তো এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও ভালোভাবে রান্না করতে পারেন। যারা হচ্ছে একদমই নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে। আর যারা পারেন তো তাদের তো দরকার নেই। তো আজকে তো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুগণ। আল্লাহ হাফেজ।